বেতের সালাত কয় রাকাত পড়া উত্তম? বেতের এক রাকাত পড়বে। কয় রাকাত? এক রাকাত। আল বিত্রু রাকাতুন ওয়াহিদা। বেতের মূলত এক রাকাত। এক না পড়লে কিন্তু তিনও হবে না, পাঁচও হবে না, সাতও হবে না, এক পড়াই লাগবে। কেন বললাম এক রাকাত পড়বেন? কারণ হলো বাংলাদেশে এক রাকাত বেতেরটাকে এই মাযহাবিরা ডিলিট করে দিয়েছে, একবারে মানে বাংলাদেশ থেকে উঠাই দিয়েছে। এক রাকাত বেতেরকে মাযহাবিরা মানে অস্বীকার করে। কেউ যদি একটা হাদিসকে অস্বীকার করে, একটা, ইমাম মোল্লা আলী কারি বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান রাদ্দা হাদিসান ক্বালা মাশায়েখুনা ইয়াকফুর। যে ব্যক্তি একটা হাদিসকে অস্বীকার করে, আমাদের উস্তাদরা মাশায়েখরা বলতেন ওই ব্যক্তি কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে, বলতে কাফের। আমি বলবো বেতের এক পড়া যায়, একটানা 3 রাকাত পড়া যায়, আবার একটানা 5 রাকাত পড়া যায়, 7 রাকাত পড়া যায়, 6 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আর 1 রাকাত পড়ে, এইভাবে 7 রাকাতও পড়া যায়। কিন্তু 1 রাকাত বেতেরটা আপনারা বেশি পড়বেন, যেন অন্য মানুষও জানতে পারে যে 1 রাকাত বেতেরও শরীয়তে আছে। মনে থাকবে? আর একটা নেকিও পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওরাইনা জামানা সবরিন। আমাদের পরপরই একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। লিল মুতামাসসিকি ফি। ওই যুগে যে আমার সুন্নাহকে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। এই সুন্নাহটা তো উঠাই দিয়েছে। এখন আমি এই সুন্নাহকে আঁকড়ে ধরে থাকব, এই সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করব, সমাজকে জানাবো। এই জন্য যদি আপনি এই আমলটা করেন, আল্লাহ আপনাকে 50 জন শহীদের মর্যাদা দেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? 1 রাকাত, 3 রাকাত যেভাবে পড়েন এটা স্বাভাবিক। আপনি হাত বেঁধে প্রথমে সানা পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরা ইখলাস পড়লেন, এরপরে আপনি ইখলাস পড়া যখন শেষ হয়ে গেছে তখন এমনি হাত তুলবেন। হাত তুলে রুকুর আগেই হাত তুলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়াত, এই মানে কুনুত পড়লেন। পড়ার পরে আল্লাহু আকবার বলে কি রুকুতে চলে গেলেন। রুকু থেকে উঠে আর পড়া লাগবে না, সেজদায় গেলেন। 2টা সেজদা দিয়ে তাশাহুদ পড়ে কি করলেন? সালাম ফিরাই দিলেন। এটা 1 রাকাত বেতের কি শেষ। তবে এই কুনুতটা রুকু থেকে উঠেও পড়া কি জায়েজ, পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু রুকুর আগে পড়ার অভ্যাস করবেন। মনে থাকবে? আর একটা বলি, বেতের সালাত পড়তে গিয়ে আমাদের দেশে কুনুত পড়ে কোনটা জানেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এইটা কিন্তু বেতেরের কুনুত না, এটা হলো কুনুতে নাজেলা। মুসলিমদের উপরে অত্যাচার হলে অমুসলিমদের জন্য বদদুয়া করার সময় এটা পড়তে হয়। এটা কুনুতে নাজেলা, এটা কুনুতে বেতের না। একদিকে
বেতের সালাদটাকে ধ্বংস করে দিয়েছে, আর একদিকে যে দোয়াটা পড়া হয় সেটাও সঠিক দোয়া না, এক দোয়া আর এক জায়গাতে লাগাই দিছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, বোঝা গেছে? আল্লাহ বেতের বিজোড়, আল্লাহ কয় বিজোড়? 3, এক বিজোড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ বিত্রুন ইহুব্বুল বিত্রা, আল্লাহ বিজোড়, বিজোড়কে পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। তো আল্লাহ তাহলে কোন বিজোড়কে বেশি পছন্দ করেন? এই তো, এই জন্য বললাম কয় রাকাত পড়বেন? 1 রাকাত বেতের পড়বেন। আরেকটা বলে দিই এখানে, 3 রাকাত বেতের পড়ার 2টা নিয়ম। কয়টা নিয়ম? 2টা। একটা হলো একটানা 3 রাকাত পড়ে কি বলবেন? সালাম ফিরাবেন। আর সবচেয়ে উত্তম নিয়ম হলো 3 রাকাত পড়ার 2 রাকাত পড়ে সালাম ফিরাই দিবেন, 2 রাকাত পড়ে সালাম ফিরা দিবেন, পরে আর 1 রাকাত পড়বেন। এটা হলো সর্বোত্তম নিয়ম। কথা বোঝা গেছে? যেমন যারা উমরাতে গেছেন রমাজানে, সেখানে কিন্তু এইভাবে পড়ে, 2 রাকাত আলাদা করে পড়ে নেয়, সালাম ফিরে নাই, পরে আর 1 রাকাত পড়ে। দেখছেন এটা? এটাও কিন্তু সহিহ বুখারীর হাদিস। তাহলে 3 রাকাত বেতের পড়ার নিয়ম কয়টা? 2টা। একটা পড়বেন কি একটানা 3 রাকাত পড়ে সালাম ফিরা দেবেন, মাঝখানে তাশাহুদ নেই। আর 2 নম্বর হলো 2 রাকাত পড়ে সালাম ফিরা দেবেন, দিয়ে আর 1 রাকাত পড়বেন। এটা হলো উত্তম নিয়ম, মনে থাকবে? আর যেটা চালু আছে 3 রাকাত, 2 রাকাত পড়ে তাশাহুদ পড়ে আর 1 রাকাত পড়া মাগরিবের মতো, এই হাদিস সঠিক না, এইভাবে বেতের পড়া যাবে না। মনে থাকবে? জাযাকুমুল্লাহ খাইরান। আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন বলে তারপর আপনাদের গুলো নিব ইনশাল্লাহ। প্রশ্ন করেছেন আপনি শিয়াদের এত বিরোধী কেন? শিয়ারা কি অন্যায় করেছে? যে ভদ্রলোক আমাকে প্রশ্নটা করেছেন, নিঃসন্দেহে আমার নাম্বার তার কাছে আছে, সে আমার সম্পর্কে জানে। তার দৃষ্টিতে শিয়ারা কোনো অন্যায় করেনি, তাই না? হ্যাঁ বলেন নাউজুবিল্লাহ। না আপনারাও তাদের মতো? হ্যাঁ, পক্ষে। হ্যাঁ, আপনি পছন্দ করেন নাকি? ও তাই, বলবো। শোনেন, দুর্ভাগ্য, আমি খুব এখন আপনাদের তোপের মুখে আছি শিয়াদের সম্পর্কে বলার কারণে। আমি শিয়াদের বিরোধী, বিশেষ করে রাফেজি শিয়া যারা, যে শিয়া আছে ইরানে, আর মুসাইরি শিয়া যে শিয়া আছে সিরিয়াতে, এবং জাইদি শিয়া যারা আছে ইয়ামানে এবং লেবাননে যারা, তারাও কিন্তু জাইদি শিয়া। এরা যে অপরাধ করেছে, এই অপরাধটা আপনারা জানেন না বলে আমি প্রকাশ করি, আর আপনারা আমাকে গালি দেন, এবং ফ্রেশ ভাষায় গালি দেন, নির্ভেজাল গালি যেগুলো। তবে আপনারা আগে জানবেন দয়া করে, শুধু আপনাদের বলছি না, আমার কথা আরো যারা শুনছেন, সেটা হলো এই বর্তমান আমেরিকা ইরান যুদ্ধ রাখার কারণে, ইসরায়েল যুদ্ধ রাখার কারণে প্রসঙ্গটা বেশি আসছে। এদের আকীদা যেটা, আবু বকর, ওমর, ওসমান সহ মাত্র 5 জন সাহাবী বাদ দিয়ে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সমস্ত সাহাবীকে তারা কাফের বলে গালি দেয়, তাবেঈদেরকে গালি দেয়, তাবেকে গালি দেয়, ইমামগণ যেগুলো আছেন
ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এদের সবাইকে কাফের বলে গালি দেয়। তো আপনারা তো জানেন না এটা। আরেকটা বিষয় হলো, ওদের বই হাতে নিয়ে নিয়ে আমি বক্তব্য দিছি। তার মধ্যে একটা বই হাক্কুল ইয়াকিন, শিয়াদের একটা বই, এই বইয়ের 511 পৃষ্ঠায় উল্লেখ করতে গিয়ে বলছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই শিয়ারা বেশ্যা মহিলা বলে। এই ইরানের যে খোমেনি, এই মুসাবি খোমেনি, এই খবিস তার নিজের কেতাবের মধ্যে লিখছে, নিজের বইয়ের মধ্যে লিখছে, কিতাবুত তাহারাত 4 নম্বর খণ্ডের 357 পৃষ্ঠা সম্ভবত হবে। এই ইবলিস লিখছে, যেটা আপনি সহ্য করতে পারবেন না, আপনি পড়েন আগে। বলছে, আয়েশা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুয়াবিয়া এবং তাদের মতো আরো যারা আছে সাহাবী, তারা কুকুর শুয়োরের চেয়েও জঘন্য। এই খবিস মূল্যে ইন্নালিল্লাহ পড়া যাবে? মা আয়েশাকে যদি বেশ্যা মহিলা বলে কেউ, কোনো মুসলিম তাকে সাপোর্ট করতে পারে? জামাত ইসলামের বোকাগুলো গেছে জানাজা পড়তে। একটা রাষ্ট্রীয় ব্যাপার থাকে, ওটা আলাদা। যখন বাচ্চা আব্দুল্লাহ মারা গেলেন, তখন কিন্তু বারাক ওবামা শোক জানানোর জন্য রিয়াদে আসছিল, এটা জানেন আপনারা? এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু জামাত ইসলামের নেতাদেরকে এই ইরানে এই খবিসের জানাজায় যাওয়াটাকে খুব জরুরি ছিল। রাষ্ট্রের পক্ষ থেকে একজন হিন্দুকে পাঠালেও হতো। অনেক হিন্দু গেছে না, শিখ গেছে না, বুঝেন না মনে হয়, তাই না? জানাজা পড়তে আমন্ত্রণ পাইছে মোদি, বিশ্বের দ্বিতীয় সন্ত্রাসী একটা, খবিস একটা কসাই। মোদি মনে হয় মুসলিম নাকি? শিখরা কি মুসলিম? এই খবিসের জানাজায় এরাও গেছে, মোদি যায়নি, লোক পাঠাইছে। বাংলাদেশ থেকে একজনকে পাঠালেই হতো, তাই না? কিন্তু স্পিকার মনে হয় ভালো ধারণা রাখে, তিনি গেছেন, আমি এটারও বিরোধিতা করেছি, তাকে পাঠাতে হবে কেন? দুর্ভাগ্য যে আমরা তাদের সম্পর্কে জানতাম। বিশেষ করে জামাত ইসলামকে আমি দাবি করেছি নির্দিষ্ট নেতার কাছে, শিয়াদের ব্যাপারে আপনাদের ধারণা পরিষ্কার করা লাগবে, পরিষ্কার করতে হবে যে আমরা ইরানের পক্ষে না বিপক্ষে। এখন আর সেই সুযোগটা নাই, স্পষ্ট বলতে হবে যে আমরা ইরানপন্থী না। না হলে বর্তমান প্রজন্ম জামাত ইসলামকে ক্ষমা করবে না, কোনোদিনই করবে না ক্ষমা। কারণ যারা এইভাবে সাহাবীদের উপরে বিষোদ্গার করে, তাদের কখনো ক্ষমা হতে পারে না। 2 নম্বর, এখন আপনাদের একটা প্রশ্ন, যে আপনি যেটা বলছেন না, 3টাই মরুক, 3টাই ধ্বংস হোক, আমরা কিন্তু এটা চাই, আমরা এটা চাই। কিন্তু প্রশ্ন কিছু আপনার কাছেও আছে। ইরানে হামলা করলো, মরেছে সর্বোচ্চ 3000, কয় হাজার? এতদিনে 3000-এর মতো মরেছে, হিসাব আসছে। কিন্তু ইরানে হামলার কারণে আফসোস করছেন, কিন্তু এই ইরান যখন সিরিয়াতে মেরেছে 40 লক্ষ মানুষ, দীর্ঘ 53 বছরে এই 2 শয়তান, হাফেজ আল আসাদ আর বাশার আল আসাদ, এই 2 ইবলিস 40 লক্ষ সুন্নি মুসলিমকে মারছে সিরিয়াতে। তখন কোথায় গেছিলেন? ইয়ামানে মেরেছে 20 লক্ষ সুন্নি মুসলিমকে, তখন কোথায় গেছিলেন? বিচার কিন্তু আপনারও হবে।
3 সরাসরি ইরানেই 1.5 কোটি মানুষকে হত্যা করেছে এই 2 খোমেনি। আপনি তখন কোথায় গেছিলেন? ইরাকে মেরেছে 10 লক্ষ মুসলিম। সাদ্দামকে সরাইছে কে? এই খবিশ। এখন ইরাকে ক্ষমতায় কে আছে? শিয়া আছে। সাদ্দাম ছিল সুন্নি, তাকে সরায়া শিয়া শাসন ক্ষমতা বসাইছে। ফাইজলামি করেন আমার সাথে, তাই না? তখন কোথায় ছিলেন আপনি? এই হিসাবটা করেন। পুতিন মেরেছে সোভিয়েত ইউনিয়নের সময় আফগানিস্তানে 25 লক্ষ মুসলিমকে মেরেছে পুতিন। আর সিরিয়া, ইয়ামানে, ইরানে, ইরাকে এতগুলো মুসলিমকে হত্যা করেছে কার সহযোগিতায়? ওই আরাক ইবলিস পুতিনের সহযোগিতায় মারছে। এই বাশার আল আসাদকে আশ্রয় দিছে কে? পুতিন আশ্রয় দেয়নি। কেন? বাশার আল আসাদ বক্তব্য বলছে যুদ্ধে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে রাশিয়া আমাদেরকে, পুতিন সহযোগিতা করেছে। আর পুতিনে আশ্রয় দিয়েছে তাকে। পুতিনের সহযোগিতায় লক্ষ লক্ষ মুসলিম মারা জায়েজ। আর আমেরিকার সহযোগিতায় সৌদি আরব যদি হত্যা বন্ধ করে তখন সৌদি আরব হয় ইহুদিদের দালাল, আমেরিকার দালাল, তাই না? বিচার আপনারও হবে ইনশাআল্লাহ। হবে মানে কি? আপনার দাজ্জাল মার্কা মানসিকতা, শুধু বিচার হবে না, আপনার উপরে আল্লাহর গজব নাজিল হবে, যে কোনো সন্দেহ নেই। আপনাকে সাপোর্ট দেন কেন? উত্তর কি দিবেন আপনি? আপনি ইতিহাস জানেন না। আপনি একটা খবিশ, ওই খমিনের মতো আপনি একটা খবিশ। যারা সাহাবীদেরকে কাফের বলে, যারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে, বেশ্যা মহিলা বলে, আপনি তাদেরকে সাপোর্ট করেন। যারা কালেমা পড়ে যেটা বলে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া হাফসা ওয়া আয়েশা ফিন্নার। এই কালেমা না পড়লে মুসলমানই হওয়া যায় না যাদের কাছে। আমি আরো সাক্ষী দিচ্ছি, আবু বকর, ওমর, উসমান, আয়েশা, হাফসা তারা জাহান্নামে আছে। এই খবিশ খমিনি বলছে আস্তাগফিরুল্লাহ, যে এই রাফেজি শিয়ারা বলছে আবু হানিফা জাহান্নামের তলদেশে আছে। এগুলো সহ্য করতে পারবেন আপনি? আপনি আগে জানেন, তারপর আমাকে গালিগালাজ করেন। আর যুদ্ধটা কেন লাগছে এটা জানেন না আপনি? এই যে গতকাল প্রকাশ করে দিছে, চুক্তিটা হচ্ছে না কেন? আমেরিকা চাচ্ছে চুক্তি হোক, আর এই শয়তান ইসরায়েল চাচ্ছে চুক্তি না হোক। কেন? ইসরায়েল চাচ্ছে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাবে, তার কথা শুনে। আর আপনারা এটা কি জানেন যে রাফেজিরা হলো ইহুদিদের ভাই? আমি বলবো কেন? বিখ্যাত তাবেঈ সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে ইখওয়ানুল ইয়াহুদ, রাফেজিরা হলো ইহুদিদের ভাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে রাফেজিরা হলো ইহুদিদের ভাই। তো ভাইয়ে ভাইয়ে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লাগছে, ওখানে ইসলাম ঢোকালেন কেন? এরা যারা ইরানপন্থী বাংলাদেশি, এরা সব বট বাহিনী, এদের মাথায় গাধার মস্তিষ্ক আছে। অতএব বুঝে বলবেন। যদি ইতিহাস বলতে চাই তাহলে 1 মিনিটে বলবো। মক্কায় গিয়ে 317 হিজরিতে 600 বাহিনী নিয়ে ঢুকছিল বাহরাইনের ইরানি শয়তান, জাইদি শিয়া, ওর নাম হলো আবু তাহের বিন সুলাইম আল জান্নাবি। এই শুয়োরটা ঢুকে 317 হিজরিতে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হাজরে আসওয়াদের উপরে উলঙ্গ হয়ে পেশাব করেছে। হাজরে আসওয়াদ ভেঙ্গে বের করে নিয়ে আসে। 22 বছর চুরি করে রেখেছিল। 3 বছর হজ বন্ধ ছিল, কাবা ঘরের দরজা ভেঙ্গে দিয়েছিল। ওর জেদ ছিল মক্কায় মানুষ হজ করতে আসবে কেন? 9 জিলহজ, 7 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত 317 হিজরিতে
40,000 হাজিকে একদিনে হত্যা করেছে তারা। 3 বছর হজ বন্ধ ছিল। আপনি ইতিহাস জানেন না কেন? খুঁজে নেন কারা এটা করেছে। অত ইতিহাস বলার সময় নাই। 1258 খ্রিস্টাব্দে বাগদাদের সুন্নি খেলাফত ধ্বংস করলো কে? হালাকু খাকে ডেকে নিয়ে এসে শিয়া মন্ত্রী ইবনুল আলকামি এই জানুয়ারটা একদিনে 18 লক্ষ মুসলিমকে হত্যা করেছে। ও 30 দিন ছিল বাগদাদে, 30 দিনে হত্যা করেছে 40 লক্ষ মুসলিমকে। ফাজলামি, ইতিহাস জানেন না আপনারা। আমাকে গালি দিয়ে লাভ নাই। শ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে বলতেই থাকবে ইনশাআল্লাহ। ক্ষমা নাই। কাল কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। আমি দোয়া করি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার সাথে আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীদের দেখা হবে ইনশাআল্লাহ। তাদের সাথে আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। মা আয়েশাকে আপনি জবাব দিন, আবু বকরকে আপনি জবাব দিন। আপনি যাকে ভালোবাসছেন আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে গুম করবেন, আমাকে গ্রেফতার করবেন। জেল খেটে অভ্যাস আছে, মামলা খেয়ে অভ্যাস। এখনো 5টা মামলা হাজিরা দিই। ফাজলামি পেয়েছেন আমাকে। মামলার ভয় দেখান, আপনি মৃত্যুর ভয় দেখান। আমি কোনো পরোয়াই করি না আলহামদুলিল্লাহ। যতদিন আল্লাহ বাঁচা রাখবেন ততদিন বলবো, যেদিন সময় শেষ হয়ে যাবে আল্লাহ উঠাই নেবেন। আপনার ভয় করব? গতকালকে হুমকি দিয়েছে আমাকে, জানেন, এই শিয়াদের বিরুদ্ধে বলার কারণে। চুক্তিটা হচ্ছে না কেন? কালকে প্রকাশ করে দিয়েছে। চুক্তি চাচ্ছে আমেরিকা, আর ইসরায়েল চাচ্ছে না। টাকা দিচ্ছে কাদেরকে? ইসরায়েল টাকা দিচ্ছে ইরানকে, তোরা চুক্তি করিস না। আমেরিকা ফাঁস করে দিচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এটা আমার দোষ? এখন আপনি ফয়সালা করেন। আমরা পড়াশোনা করি, মূর্খের মতো তর্ক করতে আসবেন না। বট বাহিনী হওয়া ঠিক না। ভালো হন, পড়াশোনা শিখেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। বলেন আপনার। জি জি জি, মাশাআল্লাহ। উনি একটা প্রশ্ন করেছেন, ইহসান বলতে গিয়ে ইহসান কাকে বলে? কমাল ইহসান। খুব সুন্দর প্রশ্ন, এটা সবার জানার দরকার। এটা ইহসানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। 2টা স্তর ইহসানের। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, এক। আর যদি এটা না পারো, অন্তত মনে করো আল্লাহ তোমাকে দেখছেন। আমরা কি 2টার একটাও করি? আল্লাহকে দেখতে পাচ্ছি এটা তো নাই নাই, আল্লাহ আমাদেরকে দেখছেন এটাও থাকে না। ইবাদত করার সময়, সালাত পড়ার সময়, হজ, সিয়াম সবই ইবাদত। এইগুলো করার সময় একবারও মনে হয় না আল্লাহ আমাকে কি দেখছেন। কিন্তু হওয়া উচিত কি, আমি আল্লাহকে দেখছি, আমি আল্লাহকে দেখছি। এর স্বরূপটা কি ভাই বলছেন? এটার অর্থ হলো, আপনি যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন, রুকু করতেন, সালাতের মধ্যে যখন থাকেন তখন তিনি জান্নাতে থাকতেন। এইটাই হলো অর্থ, যে আপনি যখন সালাতের মধ্যে থাকবেন তখন জান্নাতের নিয়ামতগুলো কি করবেন? মনে করবেন। আর একটা হলো আল্লাহ ভীতিটাকে এতটাই নিয়ে আসবেন যেন জাহান্নামের আযাবকে আপনি কি দেখতে পাচ্ছেন। আল্লাহকে ভয় না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহর ইবাদত করলে আমি কোথায় থাকব? জান্নাতে থাকব। এইটাইকে বোঝানো হয়েছে যে মানে ইবাদতটা এমনভাবে করছি যেন তৃপ্তি সহ আল্লাহকে কি করছি? স্মরণ করছি, তৃপ্তি সহ। আরেকটা হলো, একটা ইবাদতের আগ্রহ, আরেকটা হলো তৃপ্তি। 2টা এক জিনিস না। মানে এই আমলগুলো করা উচিত, আগ্রহ, এইটা বেশি বেশি করা উচিত। আজান হয়ে গেছে, সাথে সাথে মসজিদে চলে আসলেন, এটা কি? আগ্রহ। আর ইবাদত করতে গিয়ে সেজদা দিয়েছেন, তুলতে ইচ্ছা করছে না, আরো বলি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আরো বলি রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, আরো বলি, আরো বলি। এটার নাম কি? তৃপ্তি।
তৃপ্তি। মানে আপনি যেন কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। এটাই হলো তৃপ্তি অনুভব, একটা আগ্রহ আর একটা কি তৃপ্তি। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ইহসানের সাথে ইবাদত করা তৌফিক দান করেন। আমিন।